আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মগরার পর পোলবা, ভোটার তালিকা সংশোধনের শুনানিতে ব্লক স্তরের এজেন্টদের উপস্থিতির দাবিতে আবারও সরব চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অসুস্থতা নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছে সিঁড়ি ভেঙে উপরে ওঠার অক্ষমতার কথা জানালে হুগলির চুঁচুড়ার একটি শুনানি কেন্দ্রে কর্মরত নির্বাচন আধিকারিকরা নিচে নেমে এসে শুনানি করেন। হুগলি তাঁতপুর হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় সভা ইজতেমা। এই ধর্মীয় সভাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশেষ নজরদারি। সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরার স্মৃতি আমন্ত্রণমূলক আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় সুগন্ধা হাই স্কুল জয়ী হয় 8 গোলে। আসছি বিস্তারিত খবরে। সোমবারের পর মঙ্গলবার এসআইআর শুনানি কেন্দ্রে উত্তেজনা হুগলির পোলবায়। বিএলএ 2দের উপস্থিতির দাবিতে ফের সরব হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ভোটার তালিকা সংশোধনের শুনানি ঘিরে ফের উত্তেজনা হুগলি জেলায়। সোমবার চুঁচুড়া মগরা ব্লকে শুনানি চলাকালীন ব্লক স্তরের এজেন্টদের বিএলএ উপস্থিতির দাবিতে সরব হন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই দাবিকে কেন্দ্র করে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে শুনানি প্রক্রিয়া। মঙ্গলবার একই দাবিতে পোলবা দাঁতপুর ব্লক অফিসে পৌঁছন বিধায়ক। তিনি শটান বিডিওর ঘরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর বিডিও জগদীশ চন্দ্র বারুই সেখানে উপস্থিত হন। বিধায়ক তার দাবি জানালে বিডিও স্পষ্টভাবে জানান নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুনানি কক্ষে বিএলএদের প্রবেশের অনুমতি নেই। এরপর বিধায়ক বিডিওকে ওই বক্তব্য লিখিত আকারে দিতে বলেন। বিডিও তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ বিধায়ক শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন। এই ঘটনায় ফের ভোটার তালিকা সংশোধনের শুনানি ব্যাহত হয়। সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। কি বলছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার? পরিষ্কার দুটো কথা বলছি যে বিএলএ 2 যারা আছে তারা কেন হিয়ারিংয়ে থাকবে না? এই হিয়ারিংটা একতরফা হিয়ারিং হচ্ছে। আমরা শুধু তৃণমূলের বিএলএ 2 থাকুক সেটা বলছি না, সমস্ত রাজনৈতিক দলের বিএলএ 2 যারা তারা কেন থাকবে না? তাদের সামনে হিয়ারিংটা হোক। আর এই হিয়ারিংটা সম্পূর্ণ মানুষকে নির্যাতন করার হিয়ারিং। যাদের 2002 সালে নাম ছিল তারা কেন হিয়ারিংয়ে আসবে? যারা সরকারি কর্মচারী ছিল তারা কেন হিয়ারিংয়ে আসবে? যারা ভারতবর্ষের সৈনিক ছিল তারা কেন হিয়ারিংয়ে আসবে? যারা 30 বছর 40 বছর ভারতে রয়েছে তারা কেন হিয়ারিংয়ে আসবে? হিয়ারিংটা হবে তাদের জন্যে যাদের কোনো ডকুমেন্ট নেই, কিন্তু যাদের ডকুমেন্ট রয়েছে, 2002 সালে নাম রয়েছে, নির্বাচন কমিশন জমিদারি করছে। আমরা বলছি বিএলএ 2তে থাকতে দাও। বিএলএ 2 হয় থাকতে দাও, আইদার লিখে দাও। কি বা বলছেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত? আমাদের বিএলও সবাই এলাও কাল থেকে চলছে, খুব পিসফুলি হচ্ছে এবং কারো কারো আত্মীয় তো বাইরে আছে, সেটা আমরা একটা টাইম চেয়েছি। ওরা 9 তারিখে আমার কাছে হিয়ারিং করে, কোনো অসুবিধা নেই। আমার একদম পিসফুল, আমাদের কোঅপারেশন করছে আমাদের সরকারি কর্মচারী, আমাদের
তারা সরকারি কর্মচারী করছে, কিন্তু নির্বাচন কমিশন নানা রকম কায়দা করছে। এসব পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি স্টেট, এখানে এসব কায়দা কারণ করে লাভ হবে না। আমাদের ক্যাডাররা সমস্ত জায়গাতে আছে, একদম অ্যালাউ করছি আমরা, কাল থেকেই সবাই অ্যালাউ করেছে, কোনো অসুবিধা নেই। এখানে হিয়ারিং তারা তো ঢুকছে, ওখানে BLA 2 তো ঢুকছে, এসব কায়দা কারণ করে তো লাভ হবে না, যেটা সত্যি সেটা করতে হবে। কি জানাচ্ছেন ভিডিও জগদীশ চন্দ্র বারুই এ সম্পর্কে শুনবো। কমিশনে কোনো নির্দেশ নেই যে BLA 2 থাকতে পারবে। সেখানে বলা আছে যারা নোটিশ ইস্যু হয়েছে তারাই থাকবেন। যদি কোনো অসুস্থ, দুর্বল বা বৃদ্ধ লোক থাকে তাহলে পরিবার লোকজন তার সঙ্গে আসতে পারে। আচ্ছা, কিন্তু তপনদাস সূত্র বলছেন যে BLA 2 নাকি ঢুকতে দেওয়া হচ্ছে। দেখুন, অ্যাকচুয়াল কথা যে আমাদের এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। উনি কী বলেছেন সেটা ওনার ব্যাপার, আমি সেটা বলতে পারি না। আমার এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। এবার কেউ হয়তো BLA 2 তারও তো হিয়ারিং হতে পারে। কতক্ষণ বন্ধ ছিল আপনি? এই মোটামুটি 1.5 ঘন্টা। বরুণ দাস, রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সোমবার সন্ধ্যায় হুগলির চুঁচুড়ার জেলা গ্রন্থাগার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি 4 চাকা গাড়িতে সজোরে টোটোর ধাক্কা। স্থানীয়দের অভিযোগ, রবিবার রাত থেকে ওই 4 চাকা গাড়িটি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের কোনো নজরে আসেনি। দাঁড়িয়ে থাকা একটি 4 চাকা গাড়িতে সজোরে টোটোর ধাক্কা। ঘটনাটি ঘটে সোমবার রাতে হুগলির চুঁচুড়ার জেলা গ্রন্থাগার সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই 4 চাকা গাড়ির মধ্যে 3 জন পুরুষ ও 1 জন মহিলা ছিলেন এবং গাড়িতে থাকা 3 জন পুরুষই মদ্যপ অবস্থায় ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি খারাপ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওই 4 জন মিলে গাড়িটি সেখান থেকে কিছুটা দূরে একটি ফ্ল্যাটের সামনে নিয়ে গিয়ে রেখে দেন এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে যান। আনুমানিক রাত 3টের সময় থেকে গাড়িটি সেখানেই দাঁড়িয়ে থাকে বলেও অভিযোগ বাসিন্দাদের। সোমবার সন্ধ্যা পর্যন্ত গাড়ির মালিক বা ওই ব্যক্তিরা কেউই গাড়িটি সরিয়ে নিয়ে যায়নি বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার প্রায় 7টা নাগাদ একটি টোটো দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ওই 4 চাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সৌভাগ্যবশত এই ঘটনায় টোটো চালকের কোনো গুরুতর ক্ষতি হয়নি, তবে ধাক্কা দেওয়ার ফলে 4 চাকা গাড়িটি আরও ক্ষতিগ্রস্ত হয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত গাড়িটি প্রকাশ্য রাস্তায় পড়ে থাকলেও বিষয়টি প্রশাসনের নজরে আসেনি, যার ফলে ঘটতে পারত কোনো বড়সড় দুর্ঘটনা। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। গাড়ির মালিকের সন্ধান এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিনিয়ত জ্যাম হচ্ছে এবং এই মাত্র কিছুক্ষণ আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, একটা টোটো এসে ধাক্কা মেরেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত বিভৎস। এটা একটা শহরের ব্যস্ততম রাস্তা, যেখান দিয়ে অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাতায়াত করে সদর হসপিটালে। সেই জায়গায় এরকম গাড়ি একটা রাস্তার ওপর পড়ে রয়েছে। গাড়িও বৃত্তান্ত প্রশাসনের কাছে অনুরোধ আমাদের গাড়িটাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হবে, সাধারণ মানুষের সুবিধা। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন। দোকানের সামনে কালকে রাত্রি 3টের থেকে গাড়িটা খারাপ হয়ে পড়েছিল। দোকানটা হচ্ছে আমার সায়েন্স নার্সিংহোমের সামনে, আমার চায়ের দোকান। তা ওরা গাড়িতে কারা ছিল? গাড়িতে 3টের মধ্যে যুবক ছিল আর একটা মহিলা ছিল। তা গাড়িটা যখন স্টার্ট হচ্ছে না, তখন একে দাঁড় করছে, ওকে দাঁড় করছে, কেউ দাঁড়ায়নি। একটা টোটোকে দাঁড় করে ব্যাটারি নিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। গাড়িটা কোনো রকম চাকাটা জামতে ছাড়লো, নিয়ে তারপরে গাড়িটা ঠেলে নিয়ে এসে এইখানে এসে রেখে দিয়ে চলে গেছে। কোথাকার লোক চিনতে পেরেছেন? কোথাকার লোক? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। গত 15ই ডিসেম্বর চন্দননগরে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে তার স্কুটি চুরি হয়ে যাওয়ার ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দিন কয়েকের মধ্যে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করে। ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আসিফ নামে এক ব্যক্তি। চুরি যাওয়া স্কুটি উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার চন্দননগর পুলিশের তৎপরতায়। চন্দননগর পুলিশের দ্রুত তৎপরতায় চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন গাড়ির মালিক। গত 15ই ডিসেম্বর চন্দননগর ফটকগোড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়ির সামনে স্কুটিটি রেখে অল্প সময়ের জন্য বাড়ির ভিতরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি বাইরে এসে দেখতে পান তার বাড়ির সামনে রাখা স্কুটিটি আর সেখানে নেই। ঘটনায় আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরও স্কুটির কোনো হদিশ পাননি। অবশেষে নিরুপায় হয়ে তিনি তৎক্ষণাৎ চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি দ্রুত তদন্তের নির্দেশ দেন চন্দননগর ফাঁড়ির ইনচার্জ সাহেব দত্তকে। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে, আর এই তদন্তেই সাফল্য আসে কয়েকদিনের মধ্যেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার ব্যান্ডেল এলাকা থেকে চুরি যাওয়া স্কুটি সহ এক ব্যক্তিকে আটক
আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ আসিফ, বাড়ি চুচুড়ার ব্যান্ডেল এলাকায়। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানা গিয়েছে। ধৃতকে এদিন চন্দননগর আদালতে পেশ করা হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এসআইআর এর শুনানি কেন্দ্রে কোথাও দেখা গেছে কাউকে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে, আবার কাউকে অনেকটা পথ হাঁটতে হচ্ছে, আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন অসুস্থ এবং প্রবীণ নাগরিকরা। কিন্তু হুগলির একটি শুনানি কেন্দ্রে দেখা গেল এক বৃদ্ধা শারীরিক অসুস্থতা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার অক্ষমতার কথা জানালে নির্বাচন কমিশনের আধিকারিকরা নিজেরাই নিচে নেমে এসে বৃদ্ধার শুনানি করেন। প্রথমে ব্রেন স্ট্রোক, তারপর হার্ট অ্যাটাক। প্রবীণা গৌরী মান্নার এক মুহূর্ত চলে না ইনহেলার ছাড়া। আয়ারা কাজ করতেন, সেই কাজও ছাড়তে হয়েছে অসুস্থতার জন্য। লাঠি নিয়ে কোনোভাবে হাঁটাচলা করেন, বাড়িতে বেশিরভাগ সময় শয্যাশায়ী থাকেন। তাকেও ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে। স্পষ্টতই ক্ষোভ উগরে দেন তার ছেলে প্রসেনজিৎ মান্না। অসুস্থ মাকে টোটো করে কোনোভাবে নিয়ে এসেছিলেন হুগলির একটি শুনানি কেন্দ্রে, কিন্তু সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে পারেননি মাকে নিয়ে। এই ঘটনার কথা নির্বাচন কমিশনের আধিকারিক যারা শুনানিতে কর্মরত রয়েছেন তাদেরকে জানানো হলে তারা দোতলা থেকে নিচে নেমে এসে অসুস্থ বৃদ্ধার শুনানি করেন, সই সাবুত করিয়ে নিয়ে যান। কি বলছেন অসুস্থ গৌরী মান্না এ সম্পর্কে শুনবো। ব্রেন স্ট্রোক হয়েছে, বাম দিকটা মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না, আমার হাজবেন্ড জানে। ওই রাস্তায় ছেলে আসবে, আপনাকে নিয়ে এসছে ওনারা? নিয়ে এসছে। গেছিলেন ভেতরে? না, অত দূর যেতে পারবো কি, ধরে ধরে নিয়ে যাবে। অনেকটা যেতে হবে, দাঁড়াতে পারি যাবে, সেটা বুঝতেও পারি না, শুনে থাকতে হয়। কি বলছেন গৌরী মান্নার পুত্র প্রসেনজিৎ মান্না, শুনবো। এটা একদমই ঠিক হচ্ছে না, এটাই আমি বলবো। নির্বাচন কমিশন বলেছিলেন যারা বৃদ্ধ, যাদের শরীর অসুস্থ তাদের বাড়ি গিয়ে করার। সেটা তো সেরকম তো কোনো কথাই হয়নি, সেরকম কিছু আমরা বুঝতেই পারিনি, বাধ্য এখানে আসতে হলো আমাদের। মায়ের প্রথম হচ্ছে ব্রেন স্ট্রোক, তারপরে হার্ট অ্যাটাক। ঠিক আছে, মা একদমই হাঁটাচলা করতে পারে না, একদমই ঘরে বেডে থাকে। এই অবস্থায় আসতে হলো আমাদের। এটাই, এটা খুবই খারাপ একটা ব্যাপার আমাদের। আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা, আমরা 4 পুরুষ ধরে এখানেই আছি, 4 পুরুষ 5 পুরুষ। আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদুর জন্ম, যেমন এখানেই সব আমাদের। তারপরেও এরকম ডিস্টার্ব হচ্ছে কেন বুঝতে পারছি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি তাঁতপুর হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় সভা ইজতেমা। এই ধর্মীয় সভাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশেষ নজরদারি। সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরার স্মৃতি আমন্ত্রণমূলক আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় সুগন্ধা হাই স্কুল জয়ী হয় 8 গোলে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
the ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. পথ দুর্ঘটনা রুখতে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পোলবা থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ, রাস্তায় স্পিড লেজার গান মেশিন বসিয়ে অভিযান। মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ পোলবা থানা ও ট্রাফিক পুলিশের। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন ও ট্রাফিক ওসি তপন কুমার হালদারের নেতৃত্বে এদিন সপ্তগ্রাম হোসনাবাদ সংলগ্ন ময়ূরমহলের কাছে বিশেষ অভিযান চালানো হয়। রাস্তায় স্পিড লেজার গান মেশিন বসিয়ে দেখা হয় কোনো গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে কিনা। যেসব গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে তাদেরকে সচেতন করার পাশাপাশি কিছু গাড়িকে জরিমানাও করা হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বিগত 10 মাস আগে সুগন্ধা এলাকার গোটু বাজারের কাছে নগদ প্রায় 40,000 টাকা হারিয়ে ফেলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিলেন প্রাপকের হাতে। পোলবা থানার অধীন গোটু সুগন্ধা এলাকার বাসিন্দা রামচন্দ্র ময়রা বিগত 10 মাস আগে সেই গোটু বাজারের কাছে প্রায় 40,000 টাকা হারিয়ে ফেলেছিলেন। এরপর তিনি পোলবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিনের নেতৃত্বে বিশেষ টিম তৈরি করা হয় এবং সেই টিম হারিয়ে যাওয়া ওই টাকা উদ্ধার করে। সেই মতো এদিন রামচন্দ্র ময়রার হাতে নগদ 33,000 টাকা তুলে দেওয়া হলো পোলবা থানার পুলিশ কর্মীদের উদ্যোগে। হারিয়ে যাওয়া টাকা পেয়ে খুশি রামচন্দ্র বাবু। তিনি ভাবতেও পারেননি এই টাকা তিনি ফিরে পাবেন। এ বিষয়ে তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে কি বলছেন শুনুন। আমার গোটু বাজার সুগন্ধার মধ্যে দোতলার মতো আমার দোকান PM জুয়েলার্স। তো আমাদের প্রথমে আবার ডাকাতি হয়েছিল 2019 সালে, বিশাল ডাকাতি, কিছু সব চলে গেছিলো। তারপর থেকে এবার কিছু স্যারের এখানে মিটিং ডাকে, মিটিংয়ে বলা হয় কিছু বাইরে নিয়ে যাবেন। তা সেই দিনে তোলের আগের দিনে তখন 9টায় দোকান বন্ধ করেছি, কিছু ব্যাগে ছিল টুল বক্সে ভরে খালি ওখানে পাশে দিয়ে একটা দোকানে গল্প করছি সঙ্গে সঙ্গে, মানে 2-3 মিনিটের মধ্যে। আগামী 2রা জানুয়ারি থেকে হুগলির দাঁতপুরে 4 দিন ব্যাপী হতে চলেছে বিশ্ব ইজতেমা, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় মহাসভা। এই ইজতেমাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নজরদারি জেলা প্রশাসনের। 32 বছর পর হুগলির দাঁতপুরে হচ্ছে ইজতেমা, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় মহাসভা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই হুগলির দাঁতপুরের ইজতেমায় অংশ নেবেন। নতুন বছর অর্থাৎ 2026-এর 2, 3, 4 ও 5ই জানুয়ারি চলবে এই ইজতেমা। ইতিমধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা দাঁতপুরে আসতে শুরু করেছেন। রেলপথে দাঁতপুরে পৌঁছানোর সবথেকে সোজা রাস্তা হলো চুচুড়া স্টেশনে নেমে বাস, টোটো, অটো কিংবা অন্যান্য গাড়িতে করে সুগন্ধা মোড় পেরিয়ে দাঁতপুরে পৌঁছানো। এই পথ মাত্র কয়েক কিলোমিটারের পথ। এই পথেই বহু মানুষ আসছেন ইজতেমায়। ইজতেমাকে সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে হুগলি পুলিশ প্রশাসন সজাগ। ইতিমধ্যে সভাস্থল ঘুরে গিয়েছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালকে চুচুড়া স্টেশন সংলগ্ন যে পথ ধরে দিল্লি রোড, সুগন্ধা মোড় হয়ে সভাস্থলে পৌঁছানো যায় সেই পথ পরিদর্শন করলেন। এই সভায় যোগদান করতে আসা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে কথা বললেন অমিত পি জাভালকে। আজকে আমাদের চন্দননগর সিপি সাহেব এসেছিলেন। উনি পুরো এলাকাটা ভিজিট করলেন এবং আমাদের উপদেশ দিলেন যে যারা বিশ্ব ইজতেমায় যোগদান করতে আসছে, রাত্রিবেলা হোক দিনে হোক, তাদেরকে আমরা এখান থেকে স্মুথলি ডিসকাস করে দেবো ভেন্যুতে যাওয়ার জন্য। রাত্রিবেলায় আসলে আমাদের এখানে গাড়ির ব্যবস্থা আছে, সেই গাড়িতে করে আমরা যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। অন্যদিকে পুলিশের এই ব্যবস্থায় খুশি ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। তারা কি বলছেন শুনুন। এটা হলো আমাদের বিশ্ব ইজতেমা অনেকে বলছে, কিন্তু আসলে এটা আমাদের অল বেঙ্গল তবলিগি ইজতেমা। আমাদের দিল্লির মুরব্বীরা আসবেন এবং পুরো বাংলা থেকে এবং আশপাশের রাজ্য থেকেও কিছু আমাদের সাথী ভাইরা আসবেন। এখানে বিভিন্ন ধর্মীয় আলোচনা হবে, আর মানুষ যাতে ভালো হয়, আমরা যাতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে চলতে পারি, দিনের উপরে মানুষের মজবুতি আছে, এই বিষয়ে আলোচনা হবে। এটা 2, 3, 4 2 তারিখ থেকে শুরু হচ্ছে, 5 তারিখে দেওয়া হবে। আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে 9 থেকে 10 লাখ লোকের। এবারে একটা মানুষের যাতায়াত চলতে থাকবে, হয়তো দেখা যায় 20 লাখের মতো লোক আসা যাওয়া করবে। এর মধ্যেই থাকবে আশা করা যায়।
অনেকে অনেক রকম ভাবে, যারা জানে না, মানুষের ভিড় দেখে ভাবে অনেক বড় কিছু হবে, তেমন কিছু নয়। পুরো বাংলার মানুষ আসার জন্য আমরা দাওয়াত দিচ্ছি, যাতে পুরো বাংলার মানুষরা জমে, আর এর সঙ্গে আশপাশের রাজ্য থেকে কিছু মানুষ আসে। এখানে আমরা এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, চুঁচুড়া স্টেশনে নামবেন, তারা কিভাবে এখান থেকে যাবে, তারা কিভাবে এখান থেকে যাবেন, তাদের এখানে থাকানো, একটু রেস্ট দেওয়া, উপযুক্ত গাড়ি করে তাদের পৌঁছানো, এইগুলো নিয়ে আমরা এখানে বসেছিলাম। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরার স্মৃতি আমন্ত্রণমূলক আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় সুগন্ধা হাই স্কুল জয়ী হয় 8 গোলে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে, আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন
তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। সারাদিন ব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল হুগলির মাকালপুর জনকল্যাণ সংঘের 43তম বার্ষিক উৎসব। হুগলির মাকালপুর জনকল্যাণ সংঘের 43তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল সারাদিন ব্যাপী নানান সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে। এদিন মাকালপুর জনকল্যাণ সংঘের পতাকা উত্তোলন করেন সভাপতি রাজশেখর সিংহ রায়। সকাল থেকেই পাশাপাশি অঞ্চল হতে প্রতিযোগীরা আসতে শুরু করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি, অঙ্ক, নৃত্য, সঙ্গীতে 5 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। শতবর্ষ অতিক্রম করা মাকালপুর জনকল্যাণ সংঘ সারা বছর ধরেই বৃক্ষরোপণ, চক্ষুছানি অপারেশন, বসন্ত উৎসবে সামিল হয়ে সম্প্রীতির মিলনে যুক্ত থাকে এই কথাই জানালেন সম্পাদক সুদীপ কুমার পাল। মাকালপুর জনকল্যাণ সংঘ 2025-26 বর্ষে তার 43তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং 10ই জানুয়ারি বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন করছে। 10 তারিখে পুরস্কার বিতরণী এবং ছোটদের নাটক রূপমালা। হুগলি চুঁচুড়ার ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতির 25তম বর্ষ উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ময়নাডাঙ্গা দুর্গা মন্দির প্রাঙ্গণে। চুঁচুড়া ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতি একটা করে বছর পেরিয়ে 25 বছরকে স্মরণীয় করে রাখতে এই সমিতি গোটা বছর ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করেছিল। সামাজিক সেবামূলক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল এই কর্মসূচির আওতায়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে 2025 সালের শেষ রবিবার ময়নাডাঙ্গা দুর্গা মন্দিরে স্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতির সদস্যরা। পৌষ মাসের ঠান্ডাকে উপেক্ষা করে অনেকেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঙ্গীত শিল্পীদের সঙ্গীত উপভোগ করেন। ময়নাডাঙ্গা ব্যবসা সমিতির 25 বছর আজকে পূর্ণ হলো। আজকে আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করছি। 26 জানুয়ারি, 15ই আগস্ট, নজরুল জয়ন্তী, চন্দ্র জয়ন্তী এবং কিছু ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক দিয়েছি। আজকের দিনে বছরের শেষে আজকে 28শে ডিসেম্বর আমরা ময়নাডাঙ্গা ব্যবসা সমিতি থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামী দিনে আরো কিছু করব। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি জেলার বাঁশবেড়িয়ার খামারপাড়ার বকুলতলা নৃত্যালয় নৃত্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। বাঁশবেড়িয়া খামারপাড়া বকুলতলা নৃত্যালয় নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়ার রবীন্দ্র ভবনে বাৎসরিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রথমে নটরাজের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথি বরণ, পরে শুরু হয় নৃত্যানুষ্ঠান। এই অনুষ্ঠান দেখতে এলাকার বহু মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলা হচ্ছে নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে শুনুন। নমস্কার, আমাদের 9ম বাৎসরিক অনুষ্ঠান চলছে বাঁশবেড়িয়া নৃত্যালয়। আমাদের 11 বছর ধরে ইনস্টিটিউশন চলছে। এটা আমাদের 9th ইয়ার অফ অ্যানুয়াল প্রেজেন্টেশন। আমরা অলমোস্ট 55+ স্টুডেন্টস নিয়ে এখন রানিং। বাঁশবেড়িয়া হুগলি, খামারপাড়া বকুলতলা, বাঁশবেড়িয়া হুগলিতে আমাদের ইনস্টিটিউশন। আমরা কথক, লখনৌ ঘরানার এবং উদয় শঙ্কর স্টাইল শেখাই। দিস ইজ মাই পারফর্মিং ইউনিট, সিনিয়র ব্যাচ। আরো কয়েকজন মিসিং, তারা প্রোগ্রামের অন্য দিকটা দেখছে। কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি অন্য একটা পারফরমেন্সে। তো আমরা ইন্ডিয়া থ্রু আউট আমরা পারফর্ম করছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের সংস্থার সাথে আপনারা যোগদান করুন এবং অসংখ্য ধন্যবাদ। কে কে উপস্থিত ছিল আজকে অনুষ্ঠানে? আজকে আমাদের ভাইস চেয়ারম্যান এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রফেসর, মোশন কলেজের এক্স প্রফেসর, এছাড়াও বিভিন্ন কালচারাল ফিল্ডের মহারথীরা আমাদের মধ্যে এসে উপস্থিত। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি ব্রাঞ্চ স্কুলের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাট স্মৃতি আমন্ত্রণমূলক আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাট স্মৃতি আমন্ত্রণমূলক আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে
সুগন্ধা হাই স্কুল ও পাকড়ি কেদারময়ী বিদ্যা মন্দির এই দুটি দল। সুগন্ধা হাই স্কুল 8-1 গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সুগন্ধা হাই স্কুলের সন্মুদি। প্রতিযোগিতায় মোট 8টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে সুগন্ধা স্কুলেরই এক ছাত্র দীপ সামন্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার স্বরূপ দাস, সমরেশ চৌধুরী এবং স্কুলের প্রাক্তনীরা। হুগলি ব্রাঞ্চ স্কুলের মাঠে হয় কোয়ার্টার ফাইনাল খেলা। খেলার আয়োজক ছিলেন হুগলি ব্রাঞ্চ স্কুলের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ছাত্ররা। সব দিক দিয়ে গান বাজনা সাহিত্য সব দিক দিয়ে বিরাট জ্ঞান ছিল। আমার সাথে মাঝে মাঝে কথাও হতো এইসব গান বাজনা ঠেলা দিয়ে। আর কি বলবো, খুব তাড়াতাড়ি চলে গেল, খারাপ লাগছে। হ্যাঁ, প্রচুর ম্যাচ খেলেছে। মধ্যে আমার সুনীলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল খুবই ভালো, যেটা সফল সমিতির সাথে হয়নি। সেটা সুনীল বুদ্ধি করে ফুটবল, মানে কোন জায়গায় পাস করতে হবে ঠিক সেই জায়গাটায় আমাকে বলে দিত। বাঙাল কথা ক্যাপ্টেন আমাকে 70 করে আমার ক্যাপ্টেন ছিল, আমাকে 74টা আমাকে ক্যাপ্টেন দেখা। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।